নমস্কার বন্ধুরা, সুমিত্রা কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজও একটা রেসিপি নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো। আজকে আমি একটা দুর্দান্ত স্বাদের ঘুগনির রেসিপি শেয়ার করব। স্কুল কলেজের ক্যান্টিনে বা রাস্তার মোড়ে বা মেলায় যেভাবে ঘুগনি বিক্রি হয়, আজ আমি ঘুগনিটা সেভাবেই বানাবো। তো বন্ধুরা সঙ্গে থাকুন, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। ঘুগনির জন্য আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। তার জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি গোটা জিরে, তারপর দিচ্ছি ধনে আর দিচ্ছি মৌরি। আপনারা গোটা গরম মশলা এতে দিতে পারেন। আমার কাছে গরম মশলা গুঁড়ো আছে যেহেতু, তার জন্য আমি গোটা গরম মশলাটা আর দিলাম না। গোটা গরম মশলা দিলে একসঙ্গে দিয়ে ভেজে নিতে হবে। আমি এটাকে হালকা করে ভেজে নেব, সুন্দর একটা গন্ধ এলে তারপর আমি গুঁড়িয়ে নেব। গোটা মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি এটা শিলনোড়ার সাহায্যে গুঁড়িয়ে নেব। ঘুগনিটা বানানোর জন্য আমি একটা প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে মটর আর আলু একসঙ্গে দিয়ে দিয়েছি, লবণ হলুদ দিয়ে একটু জল দিয়ে 5 থেকে 6টা সিটি দিয়ে দিয়েছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাও গরম হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেব সরিষার তেল। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেব কুচনো পেঁয়াজ। এই যে এরকম বাটির 1 বাটি পেঁয়াজ নিয়েছি, এটা দিয়ে দেব। একটু নেড়ে নেব। এবার আমি এতে দিয়ে দেব 2টো তেজপাতা আমি কেটে নিয়েছি, এটা দিয়ে দেব। এবার পেঁয়াজটাকে একটু ভেজে নেব। এবার আমি পেঁয়াজের মধ্যে অল্প লবণ দিয়ে দিচ্ছি, এতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি। এবার এতে দিয়ে দেব রসুন বাটা, 2 চামচ মতো রসুন বাটা দিচ্ছি। এবার রসুনটাকে দিয়ে ভেজে নেব। রসুনটা দিয়ে আমি হালকা ভেজে নিয়েছি, এতে অল্প একটু জল দিয়ে দেব। এবার দিয়ে দেব 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ দিচ্ছি। দিয়ে দেব হলুদের গুঁড়ো 1 চামচ। এটা একটু নেড়ে নেব। এবার আমি লঙ্কাটাকে একটু ভেজে নেব। লঙ্কাটাকে আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার এতে দিয়ে দেব 2.5 চামচ মতো আদা বাটা। আদাটা দিয়ে আমি মশলার সঙ্গে ভালো করে নেড়ে নেব। আদা বাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার এতে দিয়ে দেব 2টো টমেটো কুচিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নেব। এতে দিয়ে দেব 1 চামচ লবণ। লবণ দেওয়ার ফলে টমেটোটা গলে যাবে। এবার এতে আমি দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা দিয়ে আমি কষিয়ে নেব। এবার এতে দিয়ে দেব 1/2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। এটাকেও আমি মশলার সঙ্গে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এবার দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা দিলাম কালারের জন্য, আপনাদের কাছে না থাকলে নাও দিতে পারেন এটা। এবার আমি মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি সিদ্ধ করে কেটে রেখেছিলাম আলুটা দিয়ে দেব। দিয়ে দিলাম সিদ্ধ করে কেটে রাখা আলুটা। এবার নেড়ে নেব। আলুটাকে আমি আর আলাদা করে ভাজিনি, মশলার সঙ্গে ডাইরেক্ট দিয়ে দিলাম। এবার আলুটাকে আমি কষিয়ে নেব। আলুটা মশলার সঙ্গে দিয়ে সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি। এবার আমি সিদ্ধ করে রাখা মটরটা দিয়ে দেব। এই যে মটরটাকেও আমি মশলার সঙ্গে একটু কষিয়ে নেব। মটরটা দিয়ে আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি।
এবার আমি জল দিয়ে দেব। নেড়ে নেব। বন্ধুরা, এইভাবে একদিন আপনারাও বাড়িতে ঘুগনি বানাবেন, খুবই টেস্টি হয় খেতে। ঘুগনিটা ফুটে উঠেছে, এখন দিয়ে দেব আমি গরম মশলা গুঁড়ো। ভাজা মশলা করে রেখেছিলাম, সেটাও 1 চামচ দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে নেব। নেড়ে 2 মিনিট মতো ফুটিয়ে নেব। 2 মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি। ঘুগনি আমার একবারে রেডি। আমি প্লেটে সার্ভ করে নেব। তো বন্ধুরা, আজকে আমার এই ঘুগনির রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ঘুগনিটা আমি প্লেটে সার্ভ করে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেব কুচনো পেঁয়াজ, দিয়ে দেবো ধনেপাতা কুচি, এবার দিয়ে দেব অল্প ঝুরি ভাজা, এবার দিয়ে দেব শসা কুচি, এবার দিয়ে দেব 1 চামচ মতো তেঁতুলের কাঠ। তেঁতুলটাকে জলে গুলে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। এবার সাইডে সাইডে দিয়ে দিচ্ছি লেবুর টুকরো। দেখুন, অসম্ভব সুন্দর হয়েছে ঘুগনিটা। আপনারা একবার হলেও রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। কেউ আর মেলা থেকে বা স্কুল কলেজের ক্যান্টিনে কেউ আর খাবে না, বাড়িতে এসেই আপনাকে রিকোয়েস্ট করবে বানানোর জন্য। তো ভিডিওটা এইখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।